সচিবালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। রোববার রাতে রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ থেকে শিক্ষার্থীরা বলেন, দিল্লিতে বসে ষড়যন্ত্র করে যাচ্ছে গণ অভ্যুত্থানের পরাজিত শক্তি। যখন মানুষ মরছে, এই আনসার লীগ তখন তামাশা করছে। তাদের দাবি মেনে নেওয়ার পরেও তারা রাজপথ অবরুদ্ধ করে রাখে, যান চলাচল বন্ধ করে তারা জনদুর্ভোগ সৃষ্টি করেছিল। সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে বুঝাতে গেলে তারা সাধারণ শিক্ষার্থীদের উপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর নৃশংসভাবে হামলা চালায় এবং আমাদের অসংখ্য ভাইদেরকে তারা রক্তাক্ত করেছে। তারা এই হামলা ঘটানোর জন্যই ওত পেতে বসেছিল। তারা চেয়েছিল আমরা যেন গিয়ে সেখানে সন্ত্রাসী কায়দায় তাদের উপর হামলা করি। হামলা করলে তাদের কি লাভ হতো জানেন? দেশি বিদেশি যে গণমাধ্যম তারা আমাদেরকে সন্ত্রাসী প্রমাণ করে ছাড়তো। এই খুনি হাসিনা দিল্লিতে বসে বসে যত ষড়যন্ত্র করছে, এসব ষড়যন্ত্র বাংলাদেশের ছাত্র জনতা সফল হতে দেবে না। এ সময় আনসার বাহিনী বিলুপ্ত সহ 3 দফা দাবি জানান তারা। ক্লিন অপারেশনের মাধ্যমে এইসব ফ্যাসিবাদী দূষরদের, ষড়যন্ত্রকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তার আওতায় এনে তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে। যারা অধিকারের নামে ভণ্ডামি করে, সচিবালয় ব্লকেট করে, তারা ওই শকুনদের দালাল। আমার ভাইদের যারা হামলা করেছে, রক্তাক্ত করেছে, তাদের বিচার না হওয়া পর্যন্ত রাজপথ আমরা ছাড়ছি না। শকুনদের সাবধান করে দিতে চাই, বাংলাদেশের ছাত্র জনতা 5 মিনিটের ঘোষণায় রাজপথ দখল করতে পারে। এদিকে আনসার সদস্যদের হামলায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সহ অর্ধশতাধিক শিক্ষার্থী। পরিকল্পিতভাবে করা হয়েছে, আনালে এটা হওয়ার কোনো সম্ভাবনাই নেই, ছিল না। তাদের দাবি দেওয়া মেনে নেওয়া হয়েছে, তারপরও কেন তারা সন্ধ্যার পর ওখানে অবস্থান করবে? মধ্যরাতে আহত শিক্ষার্থীদের খোঁজ নিতে হাসপাতালে ছুটে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বাইরের একটা গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে এটা করছে। আমরা বিশ্বাস করি এরা আনসারের পোশাক পরে ফ্যাসিস্টের কিছু কুচক্রী দালালগুলো এখানে আসছিল, তাদের উদ্দেশ্য ভিন্ন ছিল, তারা দেশকে অস্থিতিশীল করতে চাইছিল। শাহেদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। আমার দেশের এদিকে আইন শৃঙ্খলা বাহিনী এখনো ঠিক নাই, আমার দেশের অর্থনীতি এখনো জাস্ট দাঁড়াতে পারছে না ঠিক মতো, সরকার গঠনের 20 দিন হয় নাই। যারা একদিনে রাস্তায় নেমে সচিবালয় ব্লক করার নামে পুরো রাষ্ট্র ব্লক করার চিন্তা করে, পলিসি মেকিং ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রটি ব্লক করার চিন্তা করে, তাদের অবশ্যই ভিন্ন উদ্দেশ্য রয়েছে। তাদেরকে এরপর থেকে ছাত্র জনতা সচিবালয়ের আশেপাশে দেখলে যে কোনো মূল্যে প্রতিহত করবে।